আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি কিছু কথা কইলেও কিছু লোক আছে তাদের খাউজানি চুলকানি শুরু হয়ে যায়। তাদেরকে বলছি ও তো চুলকানি চুলকাইয়া মানে জায়গাটার দাও বানাইয়া লাভ নাই। কিছু বাস্তবতার সাথে মিল রাখিয়া কথা বলবেন। টকশুতে নীলুফা চৌধুরী বললেন যে জাকাত এবং ফিতরার চেয়ে চাঁদার টাকা ভালো। যারা চাঁদাবাজি করে তাদেরটা ভালো। দেখেন, কোথায় আল্লাহর আইন আর কোথায় সন্ত্রাসের আইন। এই চাঁদাবাজি যত জায়গায় হয়, কোনো দলের কোনো ভালো মানুষ বা কোনো দল স্বীকৃতি দিয়েছে কিনা চাঁদাবাজিকে, প্রতিটি মানুষ অস্বীকার করে যে আমি চাঁদাবাজি আমার দলের লোক না, আমি যুক্ত না, আমি এটা চাই না। প্রতিটি মানুষ চাঁদাবাজের বিরুদ্ধে অবস্থান নেয়। এটা প্রত্যেকটি দল, এটা নির্দিষ্ট কোনো দল না, প্রতিটি দলের মুখের ভাষা হচ্ছে চাঁদাবাজের বিরুদ্ধে অবস্থান নেওয়া। কিন্তু ভিতরে ভিতরে কোন দলের চাঁদাবাজি করে না করে এগুলো তো জনগণ দেখে, এটা হলো ভিন্ন সাবজেক্ট। এখন ওই নীলুফা যে বক্তব্য দিল যে চাঁদা জাকাত এবং ফিতরার চেয়ে ভালো, দেখেন কত বড় নষ্ট নির্লজ্জ হলে এরকম কথা বক্তব্য করতে পারে। চাঁদাবাজি খারাপ কে করে? এটা আমার দেশের কোনো দরিদ্র অসহায় এরকম কোনো মানুষের চাঁদাবাজি করে? এরকম কোনো মানুষ চাঁদাবাদের সাথে জড়িত না। প্রতিটি দলের নেতাকর্মী যারা প্রভাবশালী তারা হচ্ছে চাঁদাবাজির সাথে জড়িত। আর ফিতরা এবং জাকাত এই দুইটা জিনিস যারা সম্পত্তি আছে তাদের জন্য এলাও নাই। যারা দিনমজুর, যাদের ফ্যামিলি ঠিকমতো চলে না, যারা খাদ্য সংকটে আছে, যাদের বাসস্থান নাই, যারা অসুস্থ অসহায়, চিকিৎসার কোনো ব্যবস্থা নাই, এরকম মানুষের জন্য জাকাত এবং ফিতরা। তো এখন কোথায় আল্লাহর আইন আর কোথায় চাঁদাবাজের টাকা? এই হচ্ছে আমাদের দেশের মানুষত্ব। মানে এই যে কথাগুলা, এগুলাও বললেও কিছু মানুষের চুলকানি ইয়া শুরু হয়ে যাব। দেখবেন কমেন্ট হইয়া নানান ধরনের বাজে মন্তব্য করে। যারা বাজে মন্তব্য করেন তাদেরকে বলছি একটু নিজের বিবেক লাগে খাটাইয়েন। শুধু গালাগালি টেলাটেলি ভালো কথা বললেও গায়ে জ্বলা খারাপ। আমার তো এই যে এতদিন থেকে সোশ্যাল মিডিয়ায় আমি কথা কই, কোনো সময় তো কারোর গালি দিইনি। আমার গালি দেওয়ার অভ্যাসও না, আমি গালি দিতে পারিও না, পারবও না। তবে যারা এগুলা করেন শুধু নিজের জন্য, বাজে কমেন্ট, বাজে লেখা লেখি, এগুলো হচ্ছে প্রতিটি মানুষের তার মানুষত্বর পরিচয়। যদি ভালো মানুষ হয় তার ভালো কমেন্ট হবে, আর যদি নির্লজ্জ বাজে প্রকৃতির মানুষ হয়, তার কালচারের তার মনের বই প্রকাশ করে ইয়া কমেন্টের মাধ্যমে। তো সবার কাছে অনুরোধ, বাজে মন্তব্য থেকে বিরত থাকবেন এবং ভালো কোনো কিছু দেখেন যদি সেগুলা সাথে যদি সম্ভব হয় সংযুক্ত হবেন, আর যদি না হয় বাজে মন্তব্য থেকে দূরে থাকবেন।